স্বাস্থ্যপূর্ণ পরিবেশ। তারপর পরপর তিনখানা পাখা লাগানো, সুস্বাস্থ্য তিনখানা কি চারটে, রান্না করো। তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আজ তো মাম্মাকে প্রথম দিন স্কুলে পাঠাবো, মানে মাম্মার প্রথম দিন আজকে স্কুলে, তো ওই জন্য বসেছি। সেদিনকে তো হাফ মলাট দেওয়া হয়েছিল, মলাট আজকে কিছু দিচ্ছি না, কারণ সময় নেই একদম, শুধু ওপরে লেবেল দিয়ে দিচ্ছি, আমার নাম লিখে দিচ্ছি। আর এখন দিশা খুঁজে পাচ্ছি না। এবার গাড়িও চলে এসেছে, মাম্মাকে লাঞ্চ বা সংযোজ কী সব মানে চারিদিকে সব ঘেঁটে আছে, কি করব বুঝতে পারছি না আমি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। ব্লিঙ্কিট থেকে মাম্মার জন্য টিফিন বক্স, বিস্কিট, কেক এসব অর্ডার দিলাম আপাতত, কারণ আমি একটা জুটের ব্যাগের মধ্যে লাঞ্চ মানে একটা টিফিন বক্স, তারপরে মাম্মার স্কেল বক্স, পেন্সিল সব জড় করে রেখেছিলাম। এবার সব ব্যাগপত্র নিয়ে কোথায় গিয়ে সব ঢুকিয়ে ফেলেছে, কী হয়েছে, সব ঘেঁটে গেছে একদম। তো যে যা পেয়েছে মুঠো করে যেখানে পেয়েছে, তাও আমি বলেছিলাম আলাদা করে রাখতে, ঘেঁটে গেছে সব। আপাতত ওকে টিফিনটা তো স্কুলের ব্যাগে দেবো, ওই জন্য টিফিন বক্স আপাতত একটা কিনে নিলাম। এই যে বিস্কিট আর কেক দিয়ে আজকে দিয়ে দেবো, আর লাঞ্চটা পরে আমি দিয়ে আসবো, কী হবে ভাবা যাবে। আর এগুলো দিয়ে ওকে স্কুলে পাঠাই। তুই ফোন করো, ও তো চলে এসেছে নিচে, দেখো তাড়াতাড়ি বলো। ল্যাপটপ ব্যাগটা ওখানে আছে, ওই একটা টেনশন, মাথা খারাপ হয়ে যাচ্ছে। মাম্মা নিউ স্কুল ইউনিফর্ম, কত ধরনের মাম্মা ইউনিফর্ম পরছে, অলরেডি তিনখানা হয়ে গেল এটা নিয়ে। চল চুলটা বেঁধে দেবো। আমি এদিকে রেডি হচ্ছি। আজকে তো মানে হেঁটে হেঁটেই তো এটা হাঁটা পথই, কিন্তু প্রথম দিন যাবো তো কোন দিক দিয়ে কি যেতে হবে না হবে একটু আগে বেরোবো, ম্যাপটাকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে যাবো। আর স্কুটিটা তাহলে সুবিধা, স্কুটি গাড়ি এসে গেছে, কিন্তু মাল নামানোর লোক এখনো এসে পৌঁছায়নি, বলে 10টার আগে আসবো না, নাহলে গাড়ি 7টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কি জ্বালা বলো দেখি, যতক্ষণ না মালগুলো আসছে একটু করে খোলা হচ্ছে, শান্তি হচ্ছে না। চলো রেডি হয়ে, হ্যাঁ নিয়ে নিয়েছিল, জাস্ট রেগুলার নোটবুকগুলো দিত। টাইট হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। ওটা বলে না এই জুতো কারণ নোংরা আমি পাশে পাওয়া যাবে না, এটা বাইরে আমি পরিনি। না পড়া না, এখানেই পড়ে। এখন তো কিছু নোংরা নেই, এটা প্রথম দিন তো। চলো পড়ে ভালো। ভালো লেগেছে জুতোটা। খুব ভালো লেগেছে, পড়ে ভালো। স্টাইল। ঠিক আছে, পড়ে ভালো। মাম্মা একদম ফুল রেডি। টাইট হয়েছে? গুডগার্ল হয়ে থাকবে, ঠিক আছে? গুডগার্ল হয়ে থাকবে, নো দুষ্টুমি। টিচাররা যা বলবে তাই শুনবে। আমি শুধু নেচে বেড়াবো। নেচে বেড়াবে? নেচে বেড়াবো। চলো আর দাল চান্ডুকে প্রণাম করে নে, দাল চান্ডুকে প্রণাম করে নাও। প্রথম দিন স্কুল না? হ্যাঁ চান্ডুকে করে নাও। বাবাকে ঠিক আছে, চলো, খুব মজা করবে, হেভি মজা হবে। চলো হেভি। ফোন নিয়েছিস, ফোন নিয়েছিস। এরা নাচতে নাচতে যাবো। এখন ঢুকবো এরকম। হ্যাঁ, না ওরকম করে নাচতে ঢুকলে হবে না। চলে এসেছি আমরা হেঁটে হেঁটে। এই যে বাড়ি থেকে জাস্ট একটুখানি 4 মিনিট হেঁটে। আর প্রথম দিন তো একটু হলো, হেঁটে চলে আসবে বলো। আমাকে দিয়ে চলে এলাম 12:30 লাঞ্চ টাইম, তা 12:15 নাগাদ বেরিয়ে পড়বো। 20তে বেরোলেই হবে। একটু কিছু চাল আপাতত অর্ডার দিয়ে দিচ্ছি, কারণ জিনিসপত্র নামাতে আর কোথাও তো খুঁজে পাবো না। একটু পনির পোলাও টাইপের বানিয়ে দেবো বলেছে, পনির পোলাও বানিয়ে দেবে মাম্মা, আমি খেয়ে নেবো। ঠিক আছে, আপাতত এই কটা দিন ম্যানেজ কর বাবা, তারপরে আবার যাবো। বর করছে ব্রেকফাস্ট। চারিদিকে যে অবস্থা, প্লিজ এখন কেউ অন্তত কিছু বলো না আমাদের যে তোমরা নোংরা। এখন আমাদের পুরো বেহাল অবস্থা, পুরো টাইট সিচুয়েশন, মানে এদিকেও যেতে পারছি না ওদিকেও যেতে পারছি না, মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমরা আছি। কোনো রকমে মানে চেষ্টা করা হচ্ছে আর কি। মেয়েটা স্কুল পাঠিয়েছে, আননেসেসারি কামাই করালাম না। ভেবেছিলাম যে আজকে হয়তো করাতে বলেছি, দরকার নেই, ওকে তো স্কুলে পাঠিয়ে দিলে তো আমার ইয়ে হবে। ওর তো এখন এমনি কাজও নেই, যা হোক করে পাঠিয়ে দিয়েছি। আর আমার হাঁটা পথ, এখানে আমার লাঞ্চ দিতে কোনো অসুবিধাও হবে না, টুক করে যাবো আর দিয়ে চলে আসবো, আমার হাঁটাটা হয়ে যাবে। তো যাই হোক, এবারে পটল পাওয়া গেছে। আজ মেয়েটাকে পনির পোলাও, পটল ভাজা, একটু দই দিয়ে দেবো, খেয়ে নেবে। থোড় পেয়েছে তাই তো, তোমার দেখাচ্ছি দাঁড়ো। চারিদিক অগোছালো হয়ে আছে, কবে যে গোছানো হবে। যতদিন না গোছানো হবে, ঠিক আছে, তোমাদের তারপরে হোম ট্যুর দেবো আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে। তার আগে হোম ট্যুর আমি দেবো না। তখন তোমরা বলতে পারো যে হ্যাঁ তোমরা নোংরা করেছো। তার আগে বলুন না প্লিজ। চলো কি ব্লিঙ্কিট অর্ডার দিয়েছি দেখে। এখানে চেরি টমেটো, থোড়, এই যে মাশরুম, বেগুন, এই গাজর দেওয়া হয়েছে। দুটো বললুম যে একটা দিয়েছে নাকি?
এখানে পটল পাওয়া গেছে, আছে তো পটল আছে। আজ আমরাও দুপুরে ওই পোলাওই খেয়ে নেবো নাকি সবাই একসঙ্গে, বেশি করে ভাতটা বসিয়ে দিতে হবে। সসপ্যানেই বসান নাকি? সসপ্যানই তো আছে, আর তো কিছু নেই। যেটুকু হয় হবে, মেয়েটাকে তাকে পাঠিয়ে দিতে হবে। কাঁচা কলা দুটো দিয়েছিল, এখানে আলু আছে। নেবো না, শুধুই খাবো। খাবেন আপনি? আমরা তিনজন মিলে এখন বসে পড়েছি। বর চলে গেছে অফিস, মেয়ে চলে গেছে স্কুল, আমরা পড়ে আছি তিনজন। এই যে হ্যাঁ, বাড়িটা ভালো না বলুন? খোলামেলা ভালো, বাইরে খুব ভালো। এমনি স্টোরেজ জানি তো, একটু খোলামেলা না হলে ভালো লাগে না। তিনখানা কি চারটে, রান্নাঘরেও ফ্যান। হ্যাঁ, মানে যে যেখানে শোবে ফ্যানের হাওয়া পাবে, কেউ হাওয়া থেকে বঞ্চিত হবে না। এবার এই কাবার্ড ফাবার্ড এগুলো কিনতে হবে। হ্যাঁ, সব জায়গায় তো সব সুবিধা পাওয়া যাবে না, সব জায়গায় তো সব সুবিধা পাওয়া যাবে না। খাবার খাওয়া, যাদেরই ঘরের খাবার খাওয়া তাদেরই জিনিসপত্র বেশি লাগে। এখানে মানে জিনিসপত্র রাখার জায়গা, মানে কাবার্ডগুলো কম। তেনালিতে মানে দারুণ জিনিস ছিল, ওর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না, ফ্ল্যাটটার সঙ্গে। এবার জিনিসপত্র কিনতে হবে। 3 ব্যাগ সবজি এসে গেল, কারা কার বাড়িতে এসে দেখা দিন। এখানে কাবারে রাখতে হবে, আর টুকিটাকে অনেক কিছু কিনতে হবে। কিনলে মোটামুটি হবে। সব কমা কিনবি, কেন সব ফেলে দিতে হবে? হ্যাঁ, কমাই তো কিনবো। এখানে যতদিন থাকবো এখানকার মতো ব্যস্ত, আমি ফেলে দিয়ে চলে যাবো। এবার যেটুকু না আনলে নয়। জিনিসপত্র সব নামাতে চলে এসেছে। ল্যাপটপ ব্যাগটা কোথায় আছে কি? এবার সব কাজ একসঙ্গে শুরু। মেয়েটাকে লাঞ্চ রেডি করছি, মাকে বলে পনিরটা একটু ভাজুন, দেখছি কি অবস্থা। এদিকে মেয়ের জন্য হচ্ছে রান্না। মেয়ের বলতে মেয়েরও হবে, আমাদেরও একবারে করে ফেলা হবে। মেয়েরটা আগেই করে রেখে দেওয়া হবে। এই পনির পোলাওটা এবার বানিয়ে দিচ্ছি, এক ইয়েতে হয়ে যাবে। আর গরম গরম পটলটা ভাজা হবে। ভাত কোনো রকমে হয়েছে, সসপ্যানে দিয়ে এদিক ওদিক করে সবগুলো একসঙ্গে হচ্ছে। আমি ভাবছিলাম ওগুলো চলে আসবে সকাল সকাল, এই সময়টা ফাঁকা হবে, করে নেওয়া যাবে চারিদিকটা। মেয়েটাকে লাঞ্চটা দিয়ে আসলে মোটামুটি এখন 3:30 পর্যন্ত নিশ্চিন্ত। কিন্তু ঘরপর মানে মানুষের শান্তি নেই, পদ্ধতি আছে। একটা করে কাটি, কি করে কাটবে? কাঁচি দাঁড়ান, একটা ছোট কাঁচি আছে দাঁড়ান। কিন্তু ছোট কাঁচি দিয়ে হবে না। আমার ওপেন কিচেন চাপা পড়ে যাচ্ছে, তাও যে যার ঘরের জিনিস ঘরে আপাতত রাখা হচ্ছে কিছু কিছু করে, নাহলে আরও এখানটা তাকার হতো। কিছু কিছু ঘরে যে যা এসি ফেসি সব ঘরে রাখা হচ্ছে, জিনিসটা কিছুটা খালি থাকবে, তাই না? ওদিকে আবার মাম্মাকে 12:20 লাঞ্চ দিতে হবে। ল্যাপটপ ব্যাগটা পেয়ে গেলে শান্তি। ল্যাপটপ ব্যাগটা সবগুলো খোলা হচ্ছে, বললাম না, ওরাই ঢুকিয়ে নিয়েছে পক করে। কখন ফাইনালি পেয়েছে এই ব্যাগটা। বাবরে, এ হার্টবিট উড়ে যাচ্ছে না আমার। হ্যাঁ হ্যাঁ, तो इम्पोर्टेंट डॉक्यूमेंट्स है। नो नो, रूम में रखना कौन सा? हाँ वो लास्ट वाला। এতক্ষণে মনটা আমার শান্তি হয়েছে গো। ওর মধ্যে আধার কার্ড, আমার বরের, আমার মেয়ে, তিনজন আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, মানে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আছে। মেয়ের অ্যাডমিশন ফিজ আছে, সমস্ত মানে যা যা হয় আর কি ইম্পর্টেন্ট জিনিস। ওর ল্যাপটপ আছে, মেডিসিনস আছে। মেডিসিন কী করবো, কালকে আবার আপাতত কোনো রকমে কিনে নিয়েছিলাম একটা পাতা করে। পাওয়া ল্যাপটপটা দেখতে হবে ঠিক আছে, আশা করি ঠিক থাকবে। কার্টুনের মধ্যে ছিল তো, ওরা ভালো প্যাকিং করেছিল। উফ বাবারে, ওইদিকে জিনিসপত্র নামাচ্ছে, অলরেডি নামানো হয়ে গেছে। বাইক দুটো নামাচ্ছে এবার। অ্যাটলিস্ট সোফা, ফ্রিজ, মানে যেগুলো ইমার্জেন্সি জিনিস সেগুলো অ্যাটলিস্ট ফিটিংস করে নিতে হবে। খাট, ওই মাম্মাকে লাঞ্চটা দিয়ে আসি, ওরও খাওয়ার টাইম হয়ে গেছে। দিয়ে আসতে পারলে মোটামুটি শান্তি। যাই, কাছে হলে এক সুবিধা, দেখো করে হাঁটতে হাঁটতে চলে যাওয়া যাবে।
প্রচুর কাজ, আমি কি করব ভেবে পাচ্ছি না, কখন কি হবে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কী হবে জানি না। এই বাড়িতে আমাদের থাকার জায়গা নেই, দেখো জিনিসপত্রগুলোই থাক। আমরা বরং বাড়ি থেকে বেরিয়ে যাই, জিনিসপত্রগুলি রাখি, প্রতি মাসে ভাড়া দেবো, ঠিক আছে? আর আমরা বরং বাইরে শোবো, যা অবস্থা চারদিকটা। খাটটা পাতলে একটু বসে শান্তি পাই, আর ভালো লাগছে না, বসতে পারছি না কোথাও, চারিদিক ভর্তি হয়ে গেছে। খাট ফিটিংস হচ্ছে, এখানে হচ্ছে, আর এখানে বড়ের টেবিল ফেবিল সব ঠিকঠাক হচ্ছে। আমাদের ঘরেও খাটটা এনেছে, একটু কিছু করে পরিষ্কার করে দিলাম, ঝুলটুল ছিল। হ্যাঁ, দেখেও শান্তি লাগছে, একটু বসতে পারবো। উফ, ওরম করেই তো আনতে হবে, নাহলে হবে না। তবে আগরপাড়া নয় মা, তেনালি। না, আগরপাড়া থেকে যখন নিয়ে আসি বেঁধে এনেছিলাম, নিয়ে রেখে দিয়েছিলাম, আবার আজকেও রেখে দেবো। বেঁচে থাকবি আবার জড়ি নিয়ে যাবো, আর মরে গেলে তোরা নিবি। মোটামুটি সবই হয়েছে, এই হোক না হোক আমি একটু বসে শান্তি পেয়েছি, বসতে পারছিলাম না, হাতরে বেলাচ্ছিলাম যে কোথায় বসবো আমি, ফাইনালি বসতে পেরেছি। আমার মেয়েকে আনার সময় হয়ে এসেছে, আমি অ্যালার্ম দিয়ে রাখছি, কোন সময় নাহলে ভুলে যাবো, যেখানে যখন যাবো অ্যালার্ম দিয়ে রাখছি। এসব কত হুড়ুর টাইম চলে যাচ্ছে, কখন কি চলে যাচ্ছে বুঝতে পারছি না। না, এল पैटर्न सीधा है। हाँ हाँ, ना ना सीधा इधर। एल तो वही ना कह रहे हैं, ऐसा आएगा ना तो रास्ता ही जाम। আর একটু ওইদিকে সরিয়ে দিয়ে নাকি, এই দিকটা এতটা ব্যাস ব্যাস ব্যাস, ওই থাক ব্যাস। ওটা পরে আমরা সরিয়ে নেবো, ওইটুকু তো পারবো যখন কিছু অসুবিধা হবে। হ্যাঁ, কিছুটা মোটামুটি হয়েছে, ওরা সব দিয়ে চলে গেল মোটামুটি, মানে বসার আর শোয়ার জায়গাগুলো হয়েছে, দ্যাটস এনাফ ফর মি। এবারে গুবলুর লোম, গুবলু আসেনি, গুবলুর লোম এসেছে আমাদের বাড়ি, সব উঠছে চারিদিকে। তো আপাতত হয়েছে, এবার কোনোরকম নাকুমুখে গুঁজেই ছুটবো, মেয়েটাকে আনতে টাইম হয়ে গেছে, 3:45 বেজে গেছে, এখন খাচ্ছে, এখন আমার স্নান হয়নি জানো, আর কি বলবো, আমার গায়ের কাছে কেউ এলে আর ইয়ে হবে না। আমরা কি খাচ্ছি না দেখাই তোমাদের তারা। এই যে মেয়েকেও যা করে দিয়েছি, আমাদেরও সেটা হয়েছে, ফ্রাইড রাইস, পটল ভাজা, ব্যাস ব্যাস, আবার কি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো মাম্মার প্রথম দিন, স্কুল কেমন হলো বলে দাও সবাইকে। আমি কোয়াইট হয়ে এখানে জোরে, এখানে জোসো। না, আমি কোয়াইট হয়ে সেন্টেন্স লিখছিলাম বলে সে আমাকে হাতে স্টার দিয়েছে। তুমি লিখতে পেরেছো? হ্যাঁ। আর কি কি লিখেছো? বোর্ডে লেখা ছিল। আচ্ছা, আমার বাড়ি গিয়ে শুনবো। হ্যাঁ চলো, দুটো ফ্রেন্ড হয়ে গেছে তাই তো? চলো চলো বাড়ি চলো, বাড়ি গিয়ে ফোনে বাড়ি গিয়ে আমরা শুনবো, ঠিক আছে? কি কি হয়েছে আজকে স্কুলে, কি কি হলো, কটা ফ্রেন্ড হলো, কি। হ্যাঁ চলো বাড়ি চলো। এখানে এখানে স্কুটি, তো স্কুটি এনেছি। এ মাম্মা, তোমার যখন গেলে সব ফ্রেন্ডসরা তোমাকে কি বলছিল, হাই করছিল? না, দুটো কেউ আসেনি তখন, দুটো আছে। তুমি ফার্স্ট গেছো? হ্যাঁ, টিচারটা লেট করে এসেছে। ঠিক আছে, প্রথম দিন ওই first তাড়াতাড়ি যা, 8:30 যেতে বলেছে, 8:30 যাওয়া। একটা মেয়ে এসেছিল, আর প্রেয়ার করেছে, অ্যাসেম্বলি কি হলো? নরমাল একটুখানি, আমাদের মতো বেশি বড় না। ও বেশি বড় না বাবা। আর দুটো ফ্রেন্ড কত অনেক গল্প করছিলে তোমরা। হ্যাঁ, তারপরে ওই দুটো ছেলে, আর কটা টিচার এসেছিল ক্লাসে? ইংলিশ, হিন্দি, ম্যাথ, অনেকগুলো এসেছে। সব তুমি বুঝতে পেরেছো পড়া? মা কই, প্রিন্সিপাল ম্যাডাম তো এসেছিল কিন্তু বাংলাতে কথা বলে। ও প্রিন্সিপাল কি বাংলায় বলবে? জানে যে তুই বাঙালি, প্রিন্সিপাল তো ইংলিশে কথা বলবে বাবা। আমি বলবো বাঙালি একদিন, হ্যাঁ আমি না না, কিছু দরকার নেই, না কি দরকার, যা চলো ফ্রেশ হবে চলো। দিয়ে একটা কথা শোন, কি? আমি যখন ছেলেটা আমাকে এসেছিল যে কথা বলতে বলতে সবাইকে বলে দিয়েছিল, তখন ফ্রেন্ডস হয়েছি। একটা ছেলে ফ্রেন্ডস হয়েছে? না, আমি ছেলের সাথে করিনি। কেন? তো কি হবে, না। ছেলে মেয়ে সবাই ফ্রেন্ডস। না, হ্যাঁ সবার সঙ্গে গল্প করতে, আমি করতে নেই। গল্প করি কিন্তু হ্যাঁ ফ্রেন্ডসও হয়, ছেলেরা অনেক হেল্প করে, না। ভালো, ছেলে মেয়ে সবাই ফ্রেন্ডস হওয়া ভালো। আজকে আমি আর চান করব না, চান করা থেকে আমি আজকে কি বেশ পদত্যাগ করেছিল কি বলে না, বিরত রয়েছি।
এই বিছানাটা পেতে নিচ্ছি মনে মনে একটু শুতে পাবো। বরের বাড়ি আসার সময় হয়ে গেল, হচ্ছে না আর নড়ার ক্ষমতা নেই, কোনোরকম করে নি। তারপরে এখন বাজে 8:45, এই একটু আগে স্নান করলাম। সকাল থেকে স্নান করার সময় পাইনি, একের পর এক লোকজন কাজ করছে সমানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। হ্যাঁ, পাগুলো আর পায়ের মধ্যে নেই, অসম্ভব যন্ত্রণা হচ্ছে। মেয়েটাকে হোমওয়ার্ক করানো হলো, অনেকটা পিছিয়ে আছে, মানে আগেরগুলো সব তো হয়ে গেছে, কিছু কিছু করে করিয়ে রাখতে অল্প অল্প করে, যেগুলো করছে সেগুলো আর আগেরগুলো করাতে হবে। তো করছে অল্প অল্প করে, হচ্ছে সব ধীরে সুস্থে হচ্ছে। এবার সিঁদুরটাও পরিনি, সিঁদুরটা পরতে হবে, শ্যাম্পু করেছি। আজ মুড়ি আর তোর মা আছে বলে অনেক নিশ্চিন্ত, পুরো পাগল হয়ে দাও। আমি নাহলে আমি বরকে বলছি এটাই লাস্ট, এবার যদি তুমি ট্রান্সফার নাও আমি মরে যাবো, আমি চলে যাবো উচ্ছন্নে, যা খুশি করুকে। তোমরা হাসি বের করে দেবো, আমি আর থাকবো না, আমি আগরপাড়া চলে যাবো, তুমি যেখানে খুশি থাকো। যাও, এত ঘুম পাচ্ছে কি বলবো, বাপরে। তো কালকেও তোমাকে লাঞ্চ দিয়ে আসবে, হ্যাঁ? তাহলে সকালবেলাটা একটু বেশি করে ঘুমানো যাবে, ওই একটু আর কি, ঠিক আছে? আজকে ওই লোকজনগুলো এলো বলে একটু রাত্রি ওটা হলো। কালকে ফ্রুটস দেবো, ঠিক আছে মাম্মা? স্কুলে ড্রাগন দেবো, কেক দেবো, দেখছি। আর তোমাদের দেখাই যে কী কী জিনিস মোটামুটি সেটা বলছে, অলমোস্ট সবই হয়ে গেছে। ওয়াইফাইটা করতে হবে, ওইটা বড় দেখাই দেবো। এদিকে মা বসেছে আলুর তরকারি, আজকে আলুর তরকারি আর মুড়ি খাওয়া হবে। হ্যাঁ, খিদেই নেই, চারিদিকে ছতিচ্ছন্ন অবস্থা। কি অবস্থা দেখো চারিদিকটা, এই র্যাকগুলো ইয়ে করলে ওগুলো ঢুকিয়ে ফেলা যাবে, কালকে এগুলো করে দেবো। না না, ওইটা এইটা এই র্যাকগুলো। এদিকে টিভিটা লাগানো হয়েছে, এখানে একটা এ টাইপের কিনতে হবে, কভার টাইপের, নাহলে জিনিসপত্র রাখা যাবে না। চেয়ার টেবিলটা এখানে আপাতত সেট করা হয়েছে। সোফা এখানে, এই যে পরের রুম, অফিস রুম, সব তাগাড় দেওয়া আছে জাস্ট। তো আজকে এসেছে জিনিস, তাও অনেকটা চেষ্টা করেছি এগিয়ে রাখার। মায়ের ঘরের অবস্থা, আপনি শোবেন কোথায়? চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। জানি না কি ভিডিও হয়েছে না হয়েছে, চারিদিক ঘেটে খাওয়া হয়ে গেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো। টাটা।